কাটছে না কেন? কি করে কাঁদবে অন্তরা? ও যে আর বেঁচে নেই। আমার মনে হয় পোলিও খাওয়ানোর ছদ্মবেশে যে লোকটা এসেছিল সে অন্য কেউ নয়, সে হচ্ছে ওই নন্দলাল পাল। কোথায় গেলি বাবা? কোথায় গেলি তুই? তোর মায়ের আঁচল ছেড়ে কোথায় গেলি? আপনি এসেছেন? দেখুন না, দেখুন না স্যার, আমার খোকনটা কাটছে না। আমার খোকনের গলায় কেমন একটা অদ্ভুত দাগ, দেখুন সারা শরীরটা কেমন হয়ে গেছে। তার মানে আমার খোকন আর বেঁচে নেই স্যার। আমার খোকন আর বেঁচে নেই। হরিদা, ও হরিদা, একটু আগে তুমি আমায় বলেছিলে না আমার খোকন বিশ্ব জয় করবে? আমার খোকন আর বিশ্ব জয় করতে পারলো না গো। আমার খোকন আর বিশ্ব জয় করতে পারলো না। তুমিও তো একটু আগামী বলেছিলে আমি নাকি তোমায় কম ভালোবাসি। এবার থেকে আমি তোমাকে অনেক ভালোবাসবো গো, অনেক ভালোবাসবো। দেখো না, দেখো আমার খোকন আর তুমি ওকে এভাবে গামছা ঢাকাতে কেন? আর তোমাকে দেবো না কেন? তোমাকে কিসের জন্য দেবো ওকে? না, ওকে আমি দেবো না। ওর খিদে পেয়েছে, ওকে খাওয়াতে হবে। ওকে খাইয়ে আমি ঘুম পাড়াবো। ও যে আমাকে ছেড়ে কারো কাছে থাকে না। তুমি ওকে আমার কাছ থেকে নিয়ে যেও না। ওকে নিয়ে যেও না। না, তুমি নিয়ে যেও না। ওকে আমাকে দাও। ওকে আমাকে দাও বলছি। দাও আমাকে। আরে না, আরে না। দিন স্যার। কি? পুলিশ অফিসারের পোশাকটা। শুন যাওয়াটা তো হয়ে গেছে। ওই সব কথা ভেবে আর এখন কোনো লাভ নেই। বিশ্বাস করে আমি নিজে বাচ্চাটাকে মারিনি রে। বাচ্চাটাকে কোলে ঘুম পাড়াতে পাড়াতে সালা বাচ্চাটা যে কখন মরে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। আমি না, অন্তরা চৌধুরী আমাদের কিছুই করতে পারবে না। সেই জন্যই তো তোমাদেরকে নিয়ে চলে এলাম আমার এই গোপন গোডাউনে। এই ক্ষেতটা কেউ চেনে না বস। এখানে সারাটা রাত কাটিয়ে দেব, তারপর সোজা একেবারে বিদেশ। আসবো মাসি, আসবো খুব তাড়াতাড়ি দেশের মাটিতে ফিরে আসবো। কেউ আসছেন কি দেখো। শোনো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কারণ আমাদের চেহারাটাকে পুলিশ চিনে নিয়েছে। তার জন্যই আমাদেরকে প্লাস্টিক সার্জারি করতে হবে। হ্যাঁ ও মাসি, তোমার পা থেকে মাথা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করে নিলে তুমি হয়ে যাবে ক্যাটরিনার মতো। আরে বিশু,
পা থেকে মাথা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করে নিলে তুই হয়ে যাবি ঋত্বিক রোশন। আমার যাই হোক না কেন, আমাকে তো কেউ চিনতেই পারবে না, আমাকে তো এখন চিনতেই পারবে না। এই গুদাম থেকে শান্ত নদী দিয়ে বেরিয়ে গেছে। পুলিশের নজর এড়িয়ে আমরা এখানে থাকতে পারবো তো? কেউ আসছে নাকি? বস, কেউ আসেনি, কেউ আসেনি। কেউ আসেনি তো? শোনো, এখানে সারা রাত কাটাতে হলে কি করতে হবে বলো তো? যে কোনো একটা শ্মশান দেখে আমাদের তিনজনকে পালিয়ে যেতে হবে। সেখানে অনেক মোড়া আসবে, যে কোনো একটা মোড়াকে ধরে তিনজনে মিলে করে কাঁদবো। তারপর সকাল হয়ে গেলে গঙ্গায় ডুব দিয়ে সোজা একেবারে এয়ারপোর্ট। তার আগে আমি তোকে নিয়ে যাবো হাসপাতালে, সেখান থেকে তোর ডেথ সার্টিফিকেট নিয়ে তোকে আমি নিয়ে যাবো মর্গে। তারপর সেখানে তোর শরীরটাকে কেটে ছিঁড়ে তোকে আমি নিয়ে যাবো শ্মশানে। এই বিশু, বলো বস। এ শানু না মনে হয়? কি রে শানু? শানু তুই ফিরে এসেছিস? আয় ভাই, আয় 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 রে। এ ভাই এতদিন কোথায় ছিলি রে ভাই? তোকে শালা তো গরু খোঁজার মতো চারিদিক খুঁজেছি রে, শালা কোথাও খুঁজে পাইনি রে। এই মাসি, এই বিশু, শালা কেমন খাবার হয়ে গেছে দেখ শালা। এই শানু, আমার ছোট বোন অন্তরা কেমন আছে? ঠিক 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 করেছিস রে বাবা, ঠিক জায়গায় মেরেছিস, ঠিক করেছিস। এই সময় তো আমার দু চারটে লাথি ঘুষি প্রাপ্পরে ভাই, ঠিক করেছিস। মার মার মার, ওটা কোথায় লাগিয়ে দে, আমি সোজা বাড়ি চলে যাই। সোজা বস, ঘিরে ফেলেছে, সারা বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে। শালা বাচ্চাটা মারা গিয়ে কি ফাঁসাটা বাঁচলাম রে। এই শানু রে, এরকম আর কোনোদিন মারবি না, এরকম কোনোদিন মারবি না রে। এমনি এমনি মারলে না বড্ড লাগে। যখন মারবি না আগে আমাকে বলবি, তারপরে তুই তুই আমাকে মার। নিজে বাঁচলে বাবার নাম। এ শালি আমাকে বলছে কি করে এখান থেকে পালাবে। বস, তুমি এদের মারলে কেন? টাকার জন্য রে বিশু, টাকার জন্য আমি মানুষ মারি। মানুষ পোড়ার গন্ধ আমার বড় ভালো লাগে। আগুনকে আমার নিজের ভাই মনে হয়, নিজের বন্ধু মনে হয়। টাকার জন্যই তো সব কিছু উঠছে রে। খিদেই পুড়ছে নারী, অন্ধ ভালোবাসায় পুড়ছে যুবক যুবতী, সালা লক্ষ আগুনে পড়ছে দেশ, রাজনীতির চুল্লিতে পড়ছে দেশ রে। তুমি মানুষ না একটা নেকড়ে? ওরে নেকড়েরা অনেক ভালো, ওরা ভরা পেটে খায় না। আমি কি করে ভালো হবো রে বিশু? এই দেশ যে আমাকে ভালো থাকতে দেয় না। এই শালা শানু, উঠে পড় রে। প্রতিশোধ নিবি না?
অন্তরার স্মৃতিতে সিঁদুর পরিয়ে ঘোমটা দিয়ে নতুন বউ করে বাড়ি নিয়ে যাবে না? উঠে পড়, প্রতিশোধ নিবি না? হ্যাঁ, প্রতিশোধ 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 প্রতিশোধের নেশায় আজ আমি মরিয়া। কোথায় কোথায় সেই নন্দলাল পাল? কোথায় সেই শয়তান শিরোমণি? কোথায় গেল সে? একি শানু এখানে এভাবে পড়ে আছে কেন? বিশ্রাম নিচ্ছে। তার মানে তোমার হবু স্বামী এখন একটু বিশ্রাম নিচ্ছে। অসি অন্তরা চৌধুরী, তুমি আমার নেতা মন্ত্রী হওয়ার স্বপ্নটাকে শেষ করে দিয়েছ। তুমি এক এক করে আমার 7টা জুয়া মদের টেককে ভেঙে তছনছ করে দিয়েছ। মনে পড়ে অন্তরা চৌধুরী, সেদিন তুমি আমার গালে চড়গুলো মেরেছিলে, তার জন্য আজ আমি নিজের হাতে তোমার সন্তানকে খুন করেছি। তারপর খুন করলাম তোমার হবু স্বামীকে, এরপরে খুন করবো আমি গুলি ঢোকাতেই তো। চালা চালা গুলি দেখি তোর পিস্তলের ভেতরে আর কটা গুলি আছে। তোর সব কটা গুলিকে আটকে দেবে আমার ভেতরে থাকা বুলেট প্রুফ জ্যাকেট। তোর বোমায় বহু মানুষের প্রাণ চলে গেছে, তোর বাজি কারখানায় বহু মানুষের প্রাণহানি হয়েছে, এমনকি শানুকে দিয়ে তুই আমার ইজ্জত কেড়ে নিয়েছিস। তোর জন্য আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে মাথায় ঘোমটা পরে আমার নতুন বউ সাজা হয়নি। তাই তোর মতো মহাপাপীর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এ তুমি কি করলে অন্তরা? কর্তব্য রক্ষার ব্রত নিয়ে এ তুমি কি ব্রত পালন করলে? পুলিশ কর্মকর্তাদের জন্য আইন আছে, সংবিধান আছে, তাতে অনেক ধারাও আছে, আর তা না ভেবে তুমি এ তুই কি করলি দিদি? আইনকে কেন তুই নিজের হাতে তুলে নিলি? তার আগে তুই বল, তুই জেল থেকে ছাড়া পেলে কিভাবে? আমি এসপি সাহেবের সাথে আলোচনা করে ওকে আমি কোর্ট থেকে জামিন করে এনেছি মা। অন্তরা, আইনের চোখে তুমি জানি শেখ, জানি আইনের চোখে আমি অপরাধী। মাগো, আজ আমার স্মৃতিতে সিঁদুর পরে মাথায় ঘোমটা দিয়ে নতুন বউ সাজা হলো না, তাই তো সাজা শেষ করে ফিরে এসে সাদা থান পরে আমি সাজবো, ঘোমটা খোলা নতুন বউ